নজর রাখবো পরবর্তী খবরে। গাজায় 7 দিনের যুদ্ধবিরতি আলোচনায় কি অগ্রগতি হচ্ছে? ট্রাম্প ক্রমাগত যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে হামাসকে। অন্যান্য শর্ত মানলেও অস্ত্র ত্যাগে কোনোভাবেই কিন্তু রাজি নয় হামাস। শনিবারই হতে পারে যুদ্ধবিরতির বড় ঘোষণা, অর্থাৎ আজকেই কি যুদ্ধবিরতির বড় ঘোষণা হতে চলেছে সেদিকেই কিন্তু নজর সকলের। গাজায় 7 দিনের যুদ্ধবিরতির আলোচনার কি কোনো রকম অগ্রগতি হলো? ট্রাম্প ক্রমাগত যুদ্ধবিরতির জন্য কিন্তু চাপ দিচ্ছে হামাসকে। আর বিষয়ে আরো জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আমরা দেখলাম যে গাজায় যে 7 দিনের যুদ্ধবিরতি তা আজকের মধ্যেই ঘোষণা হওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে। তা নিয়ে এই যে সিদ্ধান্ত, তা নিয়ে কি কোনো রকম আলোচনা বাড়লো, কি জানা যাচ্ছে? দেখো, গাজাতে যুদ্ধবিরতির জন্য যে মধ্যস্থতাকারীরা চেষ্টা করছে কদিন ধরে, তারা হামাসকে শর্ত দিয়েছিল, অনেকগুলো শর্ত দিয়েছিল। তার মধ্যে অন্যতম শর্ত ছিল হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে। উল্টে হামাস বলেছিল যে তারাই তো গাজা ভূখণ্ডের সরকারের মতো, তারা অস্ত্র ত্যাগ করলে তো ইসরায়েলকে খোলা ময়দান ছেড়ে দেওয়া হয়, ইসরায়েল পরের দিন গাজা ভূখণ্ড দখল করবে, সেই জন্য অস্ত্র ত্যাগ করার প্রশ্ন আসে না। আবার হামাস বলেছিল যে ইসরায়েল গাজাতে বিদেশি দখলদার, তারা যদি তাদের সেনাবাহিনী গাজা থেকে সরিয়ে না নেয় তাহলে কি করে যুদ্ধবিরতি স্থায়ী হতে পারে। এই এই যে বিতর্ক, সেই বিতর্ক একটা ছিল। এখন অবশ্য খবর আসছে যে একটা যুদ্ধবিরতি হতে পারে, হয়তো দুপক্ষ খানিকটা কাছাকাছি এসেছে এবং সেই ভিত্তিতে আজকে কয়েক ঘন্টার মধ্যে একটা অন্তত 7 দিনের যুদ্ধবিরতি ঘোষণা হতে পারে। অনেক ধন্যবাদ আশিস দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ কিছু ঘন্টার পরেই কি গাজায় যে 7 দিনের যুদ্ধবিরতি তা আলোচনা তা কি জানা যাবে? এখন সেদিকেই কিন্তু সকলের নজর রয়েছে।